তুমি মনে করছো তোমার চতুর্দিকে তোমাকে নিয়ে কুকথা, তোমাকে নিয়ে বাজে কথা বলার লোকের অভাব নেই। মোটা কথা হচ্ছে তোমার শত্রুর অভাব নেই। তোমার চতুর্দিকে চারি সাইডে তোমাকে যেন চতুর্দিক দিয়ে মানুষ তোমাকে অ্যাটাক করতে চাইছে, শত্রুপক্ষ তোমাকে অ্যাটাক করতে চাইছে। আচ্ছা, শত্রুপক্ষ আমাদের কখন অ্যাটাক করে সেটা তো আমাদের আগে জানতে হবে। শত্রুপক্ষ যদি না জানে যে শত্রুপক্ষ কেন আমাদেরকে অ্যাটাক করবে, তার কারণটা কি আছে। আমরা হয়তো এমন কোনো কাজ করেছি যার জন্য হয়তো শত্রুপক্ষ আমাদেরকে অ্যাটাক করছে, তাকে মনে করছি যে সে আমার শত্রু। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও, শত্রুকে বন্ধু বানাবে কিভাবে, শত্রু সে কিভাবে মিত্র হয়ে উঠবে। শত্রু তো শত্রুই থাকে, আবার মিত্র কেন হবে না। শত্রুকে বন্ধু বানাতে হবে, তোমাকেই বানাতে হবে। তুমি মনে করছো তোমার চতুর্দিকে, তোমার চারি সাইডে যেন শত্রু বিরাজ করছে, বসবাস করছে। তোমার এটা ভাবনা, তোমার এটা ভাবনা। আমি বলবো এই ভাবনা মাথার থেকে ফেলে দাও, দূরে সরিয়ে দাও, নিজেকে স্বাভাবিক রাখো। তুমি তোমার দৈনন্দিন যে কাজ, যে ক্রিয়াকর্ম, সেগুলো তুমি করে যাও। তুমি তোমার আচিলায় থাকো। শত্রুপক্ষ অ্যাটাক করতে চাইছে, করতে দাও, করতে দাও। তারা কি করবে, তারা কি করবে? তোমাকে দুটো বাজে কথা বলবে, তোমাকে দুটো গালাগালি দেবে, তোমাকে নিয়ে উল্টাপাল্টা রটাবে, তোমাকে একটু ব্যঙ্গ করবে। এই তো কাজ। যাদের কূটনীতি করা বিদ্যা, যারা কূটনৈতিক ভাবনা চিন্তা নিয়ে বিরাজ করে, তাদের কাজ কূটনীতি করা। তাদেরকে সেই কাজ করতে দাও। তুমি সেইটার মধ্যে মাথা ঘামাতে যেও না, কারণ তোমার সময় নেই। আর ওখানে যদি তুমি মাথা ঘামাতে যাও তাহলে টাইম ওয়েস্ট করা হবে। কেন তুমি টাইম ওয়েস্ট করবে? তুমি তোমার ভাবনা চিন্তায় থাকো, তুমি তোমার আচিলায় থাকো। দেখো তাহলে কি হবে। তুমি যদি তোমার আচিলায় থাকো না, তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবে, যে যত মানুষ তোমাকে অ্যাটাক করতে চাক না কেন, তারা তখন এক তুলিতে সরে যায়। কারণ তুমি তাদেরকে পাত্তা দেবে না, তাদের কথা তুমি তোমার এই গায়ে মাখবে না। কদিন বলবে? একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, 4 দিন বলবে, 1 মাস বলবে। তারপরে দেখবে আমি যে ওকে বলি, আমি যে ওকে খেপাই, আমি যে ওকে এত কিছু বলি, ও তো কোনো কথা কানে নেয়। এক কান্দে শুনে আর এক কান্দে বার করে দেয়, ওর গায়ে শুয়ে গেছে। আস্তে আস্তে সে আর তোমাকে নিয়ে কোনো কথাই বলবে, কারণ সে বিরক্তি বোধ প্রকাশ করবে। দেখো, তোমাকে কিছুই করতে হলো না, তোমার কোনো পরিশ্রম নেই, কিচ্ছু নেই, সে নিজে থেকেই সরে গেল। শুধু একটু বুদ্ধি খাটাতে হবে। এই মাথাটা আমাদেরকে দিয়েছে কিসের জন্য? কাজে লাগাতে জন্য। একটু প্রেসার দাও মাথাতে, মাথার থেকে সুবুদ্ধি গুলোকে টেনে টেনে বার করো, কুবুদ্ধি গুলোকে নয়। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি জাস্ট একটু বিশ্রাম করে নিয়ে তারপরে রাস্তায় বেরিয়ে কার বাড়ির কি হয়েছে, কার বাড়ি অমুক হয়েছে, তমুক হয়েছে, এইগুলো না করে নিজে একটুখানি সঠিক ভাবনা চিন্তার মানুষ হয়ে ওঠো। দেখবে তাহলে আর কাউকেই তোমার শত্রু বলে মনে হবে না, কাউকেই তোমার। আর তখন যে তোমার জন্য যে কেউ ভাবছো যে তোমাকে কেউ খারাপ চায় বা তোমার কোনো কিছু খারাপ করে দিতে পারবে, সেগুলো আর মনে হবে না। সঠিক চিন্তা ভাবনা সবসময় সঠিক রাস্তাই দেখায়, আর নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় নেগেটিভ রাস্তা দেখায়। তা আমাদের মাথার মধ্যে কি বলতো, নেগেটিভ চিন্তা ভাবনা বেশি। যে ইস, ওকে হয়তো এটা বললে ও আমাকে আমার খাওয়াচ্ছে, ইস ওকে হয়তো ওটা বললে ও হয়তো আমার এটা নিয়ে। আরে কারুর জিনিস কেউ নিতে যায়? কারুর জিনিস কেউ নিতে যায়? তাহলে বললে কি হবে? কি হবে সে বললে? তাকে বললে কি হবে? হিংসা করবে? করতে দাও। সে যদি হিংসা করে থাকে তো তাকে আমি বলবো করতে দাও। আজ হিংসা করবে, কাল হিংসা করবে, 2 দিন পরে আর করবেই না, বন্ধ করে দেবে। কেন? সে দেখবে আমার হিংসা করে কোনো লাভ হচ্ছে না, আমি হিংসা করছি, সে আরো দরদর করে উঠে যাচ্ছে। তার ধন দৌলত হয়েছে, আমি সেটা দেখে হিংসা করছি।
ওর হয়ে গেল, আমার হলো, ইস ও এটা করছে, ইস আমি এটা করতে পারছি না, ও এত সুন্দর বাড়ি করছে, আমি তো এত সুন্দর বাড়ি করছে না, করতে পারছি না, কি করবো, এই হিংসা করছে, করতে দাও, করতে দাও, তাদের কাজ এগুলো করা, তাদের কথা কানে নিলে হবে না, এরকম কান ছুঁয়ে বেরিয়ে যেতে হবে, তাদের কথাগুলোকে বার করে দিতে হবে, তারা বলবেই, তাদের কাজ এটা, কেন তাদের অবসর সময় প্রচুর রয়েছে, তাদের অবসর সময় প্রচুর রয়েছে, কিন্তু তোমার অবসর সময় নেই, তোমার অবসর সময় নেই বলেই তুমি ভালো বাড়িটা করতে পারছো, ভালো গাড়িটা করতে পেরেছো, দামি গাড়িতে চড়তে পারছো, তুমি প্লেনে করে এখানে ওখানে যেতে পারছো, কারণ কি তোমার ওই অবসর সময়টা নেই, তুমি ভালো মন্দ খেতে পারছো, ভালোভাবে তুমি সংসার জীবন যাপন করছো, নিজের পরিবারকে নিয়ে, নিজের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে নিয়ে, বাবা মা থেকে শুরু করে সবাইকে নিয়ে তুমি ভালো মতন থাকতে পারছো, কেন তুমি পরিশ্রমের মধ্যে রয়েছে বলে। পরিশ্রম সব সময় মানুষকে সঠিক চিন্তা ভাবনার দিক দেখায়, পরিশ্রম সবসময় মানুষকে সুচিন্তার দিক দেখায়, পরিশ্রম সবসময় মানুষকে ভালো রাস্তা দেখায়, আর ওই যারা কূটনীতি করে তাদের সবসময় মাথার মধ্যে ওই কূটনীতি ঘোরাফেরা করবে, কারণ কি তারা তো ওইদিকে মাইন্ডটাকে বেশি করে খাটাচ্ছে, সময় দিচ্ছে ওইদিকে, অন্য কিছুতে সময় দিচ্ছে না, তারা দেখবে যাও ওই তলানিতেই পড়ে রয়েছে, আর উঠতে পারে না। লোকেরটা দেখে হিংসা করলে নিজে কোনোদিন ওঠা যায় না, এটা একদম বাস্তব, এর সাথে প্রযোজ্য কথা, তুমি দেখবে, তোমরা একটুখানি দেখবে এই জিনিসটা মিলিয়ে যে হ্যাঁ ঠিক কিনা। তাই নিজেকে এইভাবেই বন্ধু ভাবাপন্ন করা যায়। তুমি যদি মনে করো যে ও আমার শত্রু নয়, ও তোমার শত্রু নয়, কয়দিন শত্রুতা করবে, একটা সময়ের পর তুমি যখন এগুলোকে ক্যাজুয়ালি নেবে না, তো তখন তোমার সাথে মিত্র ভাবাপন্ন, বন্ধুত্ব ভাবাপন্ন বিরাজ করতে চাইবে। আর একটা কথা ভিডিওটা শেষ করার আগে একটু বলে নি, তারপরে ভিডিওটা শেষ করব। শত্রু, এখনকার দিনের মানুষের ফ্যামিলির মধ্যে অনেকগুলো ভাই বোন থাকলে মনে করে কি যে আমার ভাই আমার ক্ষতি চায়, বা আমার দাদা আমার ক্ষতি চায়, বা আমার বোন আমার ভালো চায় না। এই জিনিসগুলো ফ্যামিলি রিলেটেড এর মধ্যে চলে এসছে, খুব বাজে একটা জিনিস। তোমার ভাই তোমার ক্ষতি চাইবে কেন? তোমার দাদা তোমার ক্ষতি চাইবে কেন? ভাই বোনের মধ্যে এই ভাবনা চিন্তাগুলো কেন আসবে? ভাই বোন কোনোদিনও কারোর ক্ষতি চাইতে, নিজের ফ্যামিলি তো ক্ষতি চাইতে পারে না। তুমি যদি তোমার দাদাকে একটা জিনিস, ধরো তুমি একটা বাড়ি করতে চাইছো, তোমার দাদার সাথে যদি তুমি কনসাল্ট করো না, তাহলে দেখবে সেখান থেকে ভালো পরামর্শ পাবে। এমনও তো হতে পারে যে তুই এই জায়গা থেকে কনস্ট্রাকশনের মালটা নে, বা এই কন্ট্রাক্টরকে ধর, এ খুব ভালো কাজ করে, এইখান থেকে কনস্ট্রাকশনের মাল নে, এখানে মালগুলো খুব ভালো দেয়। এটা যদি তুমি না শেয়ার করতে, এই বিষয়টা যদি তুমি না শেয়ার করতে, তাহলে কি হতো, হয়তো তুমি এই জিনিসটা জানতে পারতে না। তুমি হয়তো জানতে পারতে না যে হ্যাঁ এই ভালো মালগুলো পাওয়া যায়, এই যে কনস্ট্রাকশনের মালগুলো এখানে পাবো, এই মিস্ত্রিটা ভালো, এই কন্ট্রাক্টরটা ভালো কাজ করে। এই আবার এটা হয় কি, জায়গা জমি নিয়ে সমস্যা। আরে বাবা, এ তো এক খুব বড় সমস্যা। জায়গা জমি ভাগাভাগি নিয়ে সমস্যা, নিজের বাবা মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই জায়গা জমি নিয়ে সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর ভাগে বেশি পড়েছে, আমার ভাগে কম পড়েছে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে। না মনোমালিন্য যদি না হয়, তাহলে মারধর মারামারি করতেও চলে যায়, এই তোকে মারবো, এই করবো, সেই করবো, থানা পুলিশ অব্দি চলে যায় বিষয়টা। আরে বাবা, একটু আন্ডারস্ট্যান্ডিং ভাব থাকলে কিন্তু এই জিনিসগুলো, এই জটিলতাগুলো আসে না। তাহলে আমরা নিজেদেরকেই, নিজেদের আত্মীয় স্বজনকে, নিজেদের আশপাশের লোককে আমরা সবসময় মাথার মধ্যে এটাই ঢুকিয়ে নিয়েছি, বিরাজ করিয়ে দিয়েছি যে তারা মনে হয় আমার শত্রু, আমার ক্ষতি চায় সবসময়। একটু যদি স্বাভাবিক ভাবে ভাবো, একটু যদি সচ্ছল ভাবে ভাবো, মাইন্ডটাকে ফ্রেশ ভাবে যদি ভাবনা চিন্তা করো, তাহলে দেখবে এগুলো কিছুই না। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, এন্ড সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না, সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। আর আমি প্রত্যেক সপ্তাহে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আনতেই থাকি। তোমার কোনো বন্ধু বান্ধবী যদি প্রবলেমে পড়ে থাকে, তো তাকে আমার ভিডিও শেয়ার করো, সেও যাতে উপকৃত হতে পারে আমার এই ভিডিওগুলো দেখে। আর তোমার কোনো যদি প্রবলেম থাকে, তুমি আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও আনার। এবং আমি অনেকের কমেন্টে রিপ্লাইও দিয়েছি, ভিডিও করেছি। জানি না তারা আমার ভিডিও দেখে থাকলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ আমি তার প্রবলেম সলভ করেছি, একটু হলেও সলভ করেছি। তো এই পর্যন্ত থাক ভিডিওটা, ততক্ষণের জন্য টাটা।